এ বাংলাদেশের মানুষ কন্টেন্ট ক্রিয়েটর শালারা এনকার লাভ হলো। হ্যাঁ, তোমরা কলা গাছ নিয়ে থাকবার চাও, ইন্ডিয়ার সাথ দিবার চাও না। এনকার লাভ হলো কার? তগর প্লেয়ার যে ইন্ডিয়ার যে এসে খেলাবো, লাভ কাগর হবো? আঙ্গর লাভ হবো? ইন্ডিয়ার লাভ হবো? 6 কোটি টিয়া যায় কামাই করে নিয়ে যাব, ওটা কাগর লাভ হবো? আঙ্গির ইন্ডিয়াত খরচ করবো না তগর ওড়াই যাব? বাংলাদেশের মাইন্ডসেট না আমার দেখলি কি বাজেনি লাগে। আমার হিসেবে দিল্লি এটা খারাপ কামই করছে। দিল্লি এই কামটা করা লাগছিল না। হয়তো মুস্তাফিজুর ভালো প্লেয়ার, ওটা সবই জানে। কিন্তু আমার তাও খারাপ একটাই, এই কত শুন যে বাংলাদেশের কি আগল পাগল ছাগলে যে কথা এনে কথা আর শুনবার মজা না। হাই রে লেভেল। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে থাকবো না, কলা গাছ নিয়ে থাকবো কে? 2025 সনের IPL একটা চান্স পাইল না, আনসোল্ড হইলো, একটাও তো বেচা হইলো না। লেভেল যে দাও যেটাই হোক, জ্যাক ফ্রেজার MC গার্কের পরিবর্তে মুস্তাফিজুর খেলাবো বর্তমান। নেক্সট ম্যাচ যেটা আছে 18 তারিখে, গুজরাট ভার্সেস দিল্লি, ওই ম্যাচত আমরা দেখতে পারবো মুস্তাফিজুরের বোলিং। বাংলাদেশের মানুষে একটা কথাই কবার চাই, আমরা কলা গাছ নিয়ে থাকবো, আমরা ইন্ডিয়ার সাথে থাকবো না। যেটা হোক, মুস্তাফিজের বহুত ভালো প্লেয়ার। দিল্লি ক্যাপিটালে মুস্তাফিজের ওয়েলকাম জানাইছে। জ্যাক ফ্রেজার MC গার্কের পরিবর্তে মুস্তাফিজুর নিয়েছে। আমি জানা মতো বহুত ভালো খেলাবো। আর বাংলাদেশের আমি সবটিকে খারাপ পাই না, বহুত কয়েকজন আছে, বহুত মানে বাংলাদেশের যে জনসংখ্যা আছে তার থেকে কয়েকটা মানুষের ভালো পাই আর কি, কয়েকটা। আর সবটি ভয়ঙ্কর লড়ে। হয়তো আশা করবো দিল্লির পক্ষে হয়ে বহুত ভালো উইকেট নিব, বহুত ভালো পারফরমেন্স করব। তাক স্বাগতম জানাই। জয় হিন্দ।